আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ পেয়ারা মাখাবো বা পেয়ারা ভর্তা করব, যে যেভাবে বলে। তো আমি তো এভাবেই সবসময় করি, অসম্ভব ভালো হয় এভাবে পেয়ারাটা মাখিয়ে খেলে। তা আমি কিভাবে আজকে পেয়ারাটা মাখিয়েছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি পেয়ারাটা মাখিয়ে আপনাদের দেখাই। পেয়ারা মাখাবো বা পেয়ারার ভর্তা যে যেভাবে বলে, একদম কাঁচা টসটসে পেয়ারা নিয়ে নিয়েছি। এটাকে আমাদের এখানে কাজি পেয়ারা বলে, বড় সাইজের। এটা আমাদের দেশি পেয়ারা না। এটা অনেকগুলো, কিছুটা পানসে হয়, আবার কিছু কিছু মিষ্টি হয়। জানি না এটা কেমন। ভালোভাবে ধুয়ে ছিলে একদম কুচি কুচি করে কেটে নেব। পেয়ারার ভর্তা বা মাখানোতে পেয়ারাটা যত ছোট করে কাটা হয় ততই টেস্ট আসে। পেয়ারাগুলো কেটে নিয়েছি, ছিলে নিয়েছি প্রথমে, তারপরে এরকম কুচিয়ে নিয়েছি। এটা আরও কুচিয়ে নিলে এই পেয়ারা মাখাটা আরও বেশি টেস্ট হয়। দেখার সৌন্দর্যের জন্য আমি এতটুকু বড় বড় করেছি। আমি এখানে দুটো পেয়ারা নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন, এতে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এটা অপশনাল, চাইলে দিবেন, না চাইলে নাই। আমি পেয়ারাটা মিষ্টি হলে যারা চিনিটা অ্যাভয়েড করেন তারা দিবেন না। 1 পিস লেবুর রস, এক টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দি হাতে কাছে না থাকলে সরিষা একটু বেটে দিলেও হবে। 1 চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা শুকনো মরিচ গুঁড়োটাও দিতে পারেন। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। মিষ্টিটাও যে যদি অরিজিনাল রাখতে চান, যে মিষ্টিটা দেব না, চিনিটা অ্যাভয়েড করতে পারেন। সব কিছু দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। হয়ে গেল পেয়ারা মাখানো বা পেয়ারার ভর্তা, অসম্ভব টেস্টি। আমি তো এভাবে প্রায় করি, এইভাবে পেয়ারাটা মাখিয়ে খাই। এখন এটা এক ধরনের টেস্ট আমার হাতের কাছে ছিল তাই দিচ্ছি। আমের আচার, যে কোনো আমের আচার বা তেল, আচারের তেল, সেটাও যদি এভাবে পেয়ারার মধ্যে মাখিয়ে দেন, অসম্ভব টেস্ট হয়। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই। তেঁতুল বা একটু তেঁতুল দিয়ে দিতে পারেন, তেঁতুলের আচার বা জলপাই আচার, বা আচার না থাকলে আচারের তেলটা দিয়ে এভাবে পেয়ারাটা মাখিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগে। দেখবেন এর ফ্লেভার, টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আরেক ধরনের টেস্ট। এভাবেও পেয়ারাটা মাখিয়ে খেতে পারেন, অসম্ভব মজার হয়, অসম্ভব মজার। একদম একবার খেলে বারবার এভাবে করে পেয়ারাটা মাখিয়ে খেতে ইচ্ছে করবে। উপরে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভার টেস্ট দুটোই ভালো আসে। আমি এখানে লেবুর রসও দিয়েছি। অনেকে বলতে পারেন এখানে লেবুর রসটা যায় না, কিন্তু দিয়ে দেখবেন খুবই টেস্ট ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো আসে। আর যদি যে ফ্লেভারফুল সুগন্ধি গন্ধরাজ লেবু হয়, সেটা তো হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন,
যদি হাতের কাছে নাও থাকে, যে লেবু থাকে একটা পিস দিবেন। আমাদের পেয়ারাটা মাখানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা আচারের ফ্লেভার চলে এসেছে যা বলার মতো না। আর এর টেস্টের কথা কি বলবো, এটা যে দেখতেই শুধু সুন্দর হয়েছে তা না, খেতে অসম্ভব ভালো হয়েছে। দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন এটা কতটা যে মজার হয়েছে। এভাবে করলে পুরোপুরি বুঝতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলেও পেয়ারাটা মাখাবেন। আর যদি এভাবে মাখিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম সহজ এবং মজার মজার রেসিপি দেখার সুযোগ পায়। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।